হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে চলে যাব এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কৃষি ভার্সিটিতে। সেখানে যেতে হলে প্রথমে আপনাকে আসতে হবে ট্রাফিক মোড় গাঙ্গিনাপাড়, ময়মনসিংহ। এটি ঢাকা থেকে 120 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি গুগল ম্যাপে খুঁজতে চাইলে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। এটি পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাশে অবস্থিত। এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। রিক্সা, অটোরিক্সা, ইজি বাইক যে কোনোটা করে আপনারা খুব সহজেই কৃষি ভার্সিটি যেতে পারবেন। শহরের প্রাণকেন্দ্র থেকে এটি মাত্র 5 কিলোমিটার ভিতরে। সেখানে পৌঁছাতে আপনাদের সর্বোচ্চ সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। এখন আপনারা যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটি ট্রেন চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে। কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা কৃষি ভার্সিটির একদম নিকটবর্তী চলে এসেছি। আমরা এখন রিক্সা নিয়ে কৃষি ভার্সিটির ভিতরে ঢুকে গেলাম। এটা হলো কৃষি ভার্সিটির 1 নম্বর গেট। প্রায় 1200 একর জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাস শুধু এটি একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং প্রাকৃতিক শিক্ষা ও গবেষণার এক অনন্য মিলনস্থল। আরেকটা কথা আপনাদের না বললে নয়, রাস্তার দুই পাশে গাছপালা আর নির্মল পরিবেশে যেন আগত দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। এই পথ ধরেই চলে যাওয়া যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান জায়গায়। পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এই ক্যাম্পাসের সৌন্দর্যে যে কাউকে মুগ্ধ করবে। প্রাণবন্তকর ক্যাম্পাসগুলোর মধ্যে একটি হলো জুলাই হল, বরং অসংখ্য শিক্ষার্থীর স্মৃতি, স্বপ্ন আর সংগ্রামের সাক্ষী। আমরা প্রথমেই রিক্সা থেকে নেমে চলে আসলাম কৃষি ভার্সিটির প্রাণকেন্দ্রে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের মিলনায়তনে। বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের হৃদয়ে দাঁড়িয়ে আছে জয়নুল আবেদিনের মিলনায়তন, জ্ঞান, সংস্কৃতি আর সৃজনশীলতার এক প্রাণকেন্দ্র। শিল্পাচার্য জয়নুল আবেদিনের নাম ধারণ করে এই মিলনায়তন যেন শিল্প, সংস্কৃতি ও শিক্ষার এক অপূর্ব মিলনস্থল। অর্জন আর আনন্দের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মিলনায়তনটি। এই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভটি, এটি শুধু একটি ইট পাথরের তৈরি নয়, এটি একটি জাতির